গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির খবর রাধাকিশোরপুর থানায় মামলা হচ্ছিল। পুলিশ মামলা হাতে নিয়ে যথারীতি বাইকগুলো উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও সফলতা অর্জন করতে পারলেও বেশ কিছু বাইক উদ্ধার করতে পারছিল না রাধাকিশোরপুর থানার পুলিশ। গত 20 জুলাই বিপ্লব দেববর্মা নামে এক ব্যক্তি তার পালসার বাইক চুরি হয়েছে এই অভিযোগে একটি থানায় মামলা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে পিন্টু দাস নামে এক যুবককে আটক করতে পেরেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সোনামুড়া থানা অন্তর্গত এনসি নগর এলাকার আবুল কালামের ছেলে সেলিম মিয়ার কাছে বাইকটি বিক্রি করেছে। সেই মতো পুলিশ সেলিম মিয়ার বাড়িতে গেলে তাকে বাড়িতে না পেয়ে তার মা বাবাকে প্রেসার দিয়ে বাইকটিকে ঢাকা থেকে উদ্ধার করতে পারলেও সেলিম মিয়াকে জালে তুলতে পারছিল না পুলিশ। অবশেষে শনিবার রাধাকিশোরপুর থানার পুলিশ গোপন খবর পায় যে সেলিম মিয়া সোনামুড়া মহকুমার এনসিনগর এলাকায় তার বাড়িতে এসেছে। খবর কি উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ তার বাড়িতে ছুটে যায়। তার বাড়ি থেকে সেলিম মিয়াকে নিয়ে আসে। বর্তমানে সে রাধাকিশোরপুর পুলিশ হেফাজতে রয়েছে। এলাকাবাসী এবং তার যে লোকাল গার্জিয়ান আছে মা বাবাদের প্রেসার দিয়ে আমরা ওই বাইকটি ঢাকা থেকে আমরা গার্জিয়ান এবং এলাকাবাসীর মাধ্যমে উদ্ধার করার পর তার একটি ওনার যে বিপ্লব জমা তাকে হ্যান্ডওভার করা হয়। এরপর তার বাড়িতে অনেকবার রেড করা হয়, কিন্তু সে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য পালিয়ে থাকে এবং সে একজন ভেটারান বাইক স্মাগলার। যে যত পুলিশ বাইকগুলো আছে ওর কাছে দেওয়া হয় এবং সেই বাইকগুলি সোনামুড়া এনসিনগরের এরিয়া দিয়ে বাংলাদেশে পাস করে। তো কালকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের কাছে খবর আসে যে এই বাইক স্মাগলার যে সেলিম মিয়া ওরফে ইমরান বাড়িতে এখন আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে গিয়ে রেড করি বাড়িতে এবং তাকে অ্যারেস্ট করা হয়। আদালতে আজকে আমরা টেস্ট করেছি 3 দিনে পুলিশ রিমান্ড। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।